এগ্রিকালচার নিয়ে অনেকেই ছোট ছোট ব্যবসা করতে চান, যেমন সকলে ফার্মিং করতে চান, তার পাশাপাশি এমন আছে অনেক এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে ঘরোয়া ব্যবসা করতে চান। আজ সেই রকমই একটা ব্যবসা আপনাদের সামনে তুলে ধরবো। আজ আমরা এসেছি ইন্ডিয়ান মেশিনারিতে। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার গাড়িতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। আমার সঙ্গে রয়েছেন এই কোম্পানির ম্যাডাম। তো ম্যাডাম আজকে আমাদের একটা মেশিন সম্পর্কে দেখাবেন, যে মেশিনটা আপনারা 20-25 হাজার টাকার মধ্যে বিজনেস স্টার্ট করতে পারেন এবং এই বিজনেসটা করে আপনি ন্যাচারালি প্রতি মাসে 15 থেকে 20 হাজার টাকা প্রফিট করতে পারেন। তো খুব ঘরোয়া সুন্দর একটা ব্যবসা এবং এই ব্যবসা সম্পর্কে আজকে যাবতীয় তথ্য আমরা ম্যাডামের কাছ থেকে শুনে নেব। নমস্কার ম্যাডাম। নমস্কার। কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে আমরা কি ব্যবসা সম্পর্কে জানবো? আচ্ছা, নমস্কার, আমি পম্পা। আজ চলে এসেছি ইন্ডিয়ান মেশিনারি কোম্পানিতে এক ইউনিক ব্যবসার আইডিয়া দিতে। আজকে যে ব্যবসাটা নিয়ে আলোচনা করছি, প্রত্যেকটা মানুষের কিন্তু ঘরে ঘরে বিশেষভাবে প্রয়োজন, যেটা ছাড়া কোনোভাবেই আমাদের চলবে না। তো আজকে যেই ব্যবসাটা নিয়ে আলোচনা করব, সেই ব্যবসাটা আর কিছুই না, এটা মেশিন। সেই মেশিনটা হচ্ছে তেলের মেশিন। এটা দেখুন, এটা হচ্ছে তেলের মেশিন। এটা বডির উপরে স্টেনলেস স্টিলের, বাড়ি 220 লাইনেই চলছে। ভিতরে একটা মোটর আছে, মোটরটার উপর 1 বছরের গ্যারান্টি আছে। আর বডি যে স্ট্রাকচারটা, সেটার উপর 3 বছরের ওয়ারেন্টি আছে। কি কি ধরনের তেল তৈরি করা যায়? দেখুন, এই মেশিনটা যেহেতু তেলের মেশিন, যে বেসিক্যালি যে তৈলবীজটা আপনি পাচ্ছেন, সেটা হচ্ছে বাদাম, আমন্ড বা সর্ষে, যে কোনো তৈলবীজ আপনি এর মধ্যে ঢালবেন। ঢালার পরে এখানে দেখবেন একটা নল আছে, সেই নলের মধ্যে থেকে আপনার খোলটা বেরোচ্ছে। আর এইখানে দেখুন একটা হুক করা আছে, এখান থেকে আপনার তেলটা বেরোচ্ছে। ঠিক আছে, সেই তৈলবীজটা আপনি এর মধ্যে দিচ্ছেন, দেওয়ার পরে আপনার অটোমেটিক্যালি তেলটা বেরিয়ে আসছে। ঠিক আছে। আচ্ছা, তো এটার প্রোডাকশন ক্যাপাসিটি কত? এই মেশিনটার প্রোডাকশন ক্যাপাসিটি আজ পার ঘন্টায় 3 থেকে 3.5 কেজি। আচ্ছা, ঠিক আছে। এটা 3:1 অনুপাতে হবে। আপনি 3 কেজি সরষের থেকে 1 লিটার তেল বার করতে পারছেন। আপনি যদি মনে করছেন এর উপরেও আপনি প্রোডাকশন বাড়াতে চান, সের জন্য আমাদের হারোয়া হাই ক্যাপাসিটির মেশিন আছে। ওই মেশিন নিয়ে আপনি কাজ করতে পারেন। আপনি মনে করছেন যে খাঁটি তেলের স্বাদ দেবেন কাস্টমারকে, তাহলে আপনি আপনার মতন মানুষ এই মেশিনটা নিয়ে আপনাদের এলাকায় মেশিনটা নিয়ে অনায়াসে ব্যবসা করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। নিজের বাড়ির জন্য এই ধরনের মেশিন ব্যবহার করে নিজের তেলটা ব্যবহার একদম। এর উপরেও আরো হাই ক্যাপাসিটির মেশিন আছে 25,000। তো এটার হাই ক্যাপাসিটির মেশিন যেটা, সেটা 55,000 এর মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে। মেশিনটা যেটা দেখতে পাচ্ছি এরকম, এগুলো আরো হাই ক্যাপাসিটির মেশিন, এগুলোকে পাত্তি মেশিন বলে। ফ্যাক্টরি নিয়ে যারা কাজ করতে চাইছেন, তারা এই মেশিনগুলো নিয়ে কাজ করতে পারবেন অনায়াসেই। আচ্ছা, এবার যদি প্রোডাকশন রেট একটু জানতে চাই, পার ঘন্টায় কি রকম প্রোডাকশন? এটার পার ঘন্টায় 30 থেকে 35 কেজি প্রোডাকশন আছে। এবার সরষেটা আপনি এইখানে ঢালছেন, এইখানে ঢালার পরে নল থেকে আপনার এখান থেকে তেলটা বেরোচ্ছে। ওকে। আর এইখান থেকে আপনার খোলটা বেরোচ্ছে, আর খোলটা আপনার বেরোবে 3 কেজি থেকে 2 কেজি তো খোল আপনার বেরোবে। আচ্ছা, 2 কিলো খোল পাওয়া যায়? একদম। আচ্ছা, তেল যদি মার্কেটে বিক্রি করতে চাই এই মুহূর্তে, এবার যদি আমি প্রফিটের রেশিওটা একটু জানতে চাই, কি রকম প্রফিট আসবে? এবার দেখুন, সরষের দাম 1 কেজি সরষের যে বীজটা হয় না, ওটার 50-60 টাকা মার্কেটে রেট আছে। এবার আপনি যেহেতু বললাম 3:1, তো আপনি 3 কেজি সরষে নিলেন 150 টাকা, সেখানে আপনি মার্কেটে 190 টাকা বিক্রি করলেন। 1 কেজি তেলে আপনার 30 থেকে 40 টাকা প্রফিট থাকছে। মাস গেলে আপনার মাসিক আয় মিনিমাম, আমি যদি বলতে চাই, 20 থেকে 25 হাজার টাকা ইনকাম করতে পারবেন। ওকে। আচ্ছা ম্যাডাম, এর পাশে তো রইলো খোল। খোলটাও তো মার্কেটে খুব ডিমান্ড, কারণ গোখাদ্য হিসেবে খোল সব জায়গাতে, ফিশ ফিড বলুন, তারপরে ক্যাটেল ফিড সব জায়গাতে লাগে। এই যে খোলটা যেটা বেরোচ্ছে, সেটা সমস্ত জায়গায় লাগে, যেরকম নার্সারিতে বলুন বা কোনো মাছের খাবার তৈরি করাতে বলুন, সমস্ত জায়গায় কিন্তু এই খোলটা পাওয়া যায়। সেই খোলটা থেকেও কিন্তু আপনি আলাদাভাবে ব্যবসাটা করতে পারেন। খোল মার্কেটে আপনি 30 থেকে 35 টাকা বিক্রি করতে পারছেন। মিনিমাম রেটে আমি বললাম 30 থেকে 35 টাকা। হ্যাঁ, আমি যদি নরমালি ধরি 25 টাকাতেও মার্কেটে রেট হয়, একদম তাহলে 2 কিলো খোল বলছেন, 3 কিলোর মধ্যে তাহলে প্রায় 50 টাকার কাছাকাছি খোল বিক্রি হবে। একদম। আর তেলে ওদিকে থাকছে প্রায়, আপনি বলছেন প্রায় 40 টাকা। তার মানে 3 কিলো সিড থেকে আমি প্রায় 100 টাকার কাছাকাছি ব্যবসা পাচ্ছি। একদম। ওকে। মাসিক আয় আমি বলেই দিলাম 20 থেকে 25 হাজার টাকা মিনিমাম। আচ্ছা, এবার আপনাকে একটুখানি জিজ্ঞাসা করব যে যদি কেউ এই ব্যবসাটা শুরু করতে চায়, মোটামুটি তার অ্যাসেট ভ্যালু কত প্রয়োজন, কত টাকা ইনভেস্ট হবে এর পেছনে? এই মেশিনটা বললাম তো, এটা ছোট মেশিন। এই মেশিনটা আপনার কস্ট হচ্ছে 25,000 টাকা। আপনি মার্কেটে মিনিমাম আমি বলবো 30,000 টাকা থেকেও যদি নামেন, তাহলে অনায়াসে এই মেশিনটা নিয়ে ব্যবসা শুরু করবেন এবং খাঁটি তেলের স্বাদ দিতে পারবেন। ওকে। আর এবার যদি বড়, আর যারা মনে করছেন যে ফ্যাক্টরি নিয়ে কাজ করে, তো তারা মিনিমাম আমি বলবো 1 লাখ টাকা নিয়ে নামুন।
তো অনায়াসেই ব্যবসাটা করতে মানে পারবেন। বলছেন 55-60 হাজার টাকার মেশিন এবং এভারেজ 40 হাজার টাকার একটা র মেটেরিয়াল, এটা নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবে, অনায়াসেই করতে পারবে। দেখুন মেশিনটা খুব বেশি জায়গা কিন্তু লাগছে না, একটা 10x10 ঘরের মধ্যে কিন্তু অনায়াসেই কাঁচামাল নিয়ে আপনি কাজটা করতে পারেন। আচ্ছা, ইলেকট্রিসিটি কত ফেজে মেশিন চলবে? এই মেশিনটার ক্ষেত্রেও 220 লাইনে চলছে, এই বড় মেশিনটার ক্ষেত্রেও 220 লাইনেই চলছে। আপনার বাড়িতে যে নরমাল লাইট ফ্যান চলছে সেই লাইনেই কিন্তু এই মেশিনটা চলছে। আপনাকে আলাদা করে কোনো লাইন নেওয়ার বা আলাদা করে কোনো ইলেকট্রিসিটি নেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। মানে আমাকে কমার্শিয়াল লাইন নেওয়ার প্রয়োজন নেই, ডোমেস্টিক লাইনেই আপনারা এই মেশিনটা নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, তো এইবার চলে আসি যে ম্যাডাম, আমরা মার্কেটে র তেল বিক্রি করব নাকি আমরা ব্র্যান্ডিং করে বিক্রি করাটা ফার্মারের জন্য ঠিক হবে, বা যারা সেল করতে চায় তাদের জন্য ঠিক হবে? আমরা তো বলে থাকি ইন্ডিয়ান মেশিনারি মানে স্বল্প পুঁজিতে ব্যবসা, স্বল্প পুঁজিতে সবাই তো আর ফ্যাক্টরি করে মানে কাজটা করতে পারে না। তো যথারীতি আমি বলবো আপনি ছোট মেশিন থেকে আপনি বড় মেশিনের দিকে যান। যেহেতু এই মেশিনটা ছোট মেশিন, তো এই মেশিনের জন্য যে তৈলবীজটা সেটা কিন্তু আমাদের এখানেই পাওয়া যায়। আচ্ছা, এই ব্যবসাটা করতে গেলে আমার একটা নিশ্চয়ই পেপারসের একটা ফ্যাক্টর থাকে, কি কি লাইসেন্স আমাকে বানাতে হবে সেগুলো যদি একদম খুব বেশি একটা মানে ডকুমেন্টস ক্যারি করতে হচ্ছে না। আপনার মিনিমাম একটা ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয়, আর একটা যেটা দরকার পড়ে ফ্যাসাইল লাইসেন্স, সেটার ফুড লাইসেন্সের জন্য যে লাইসেন্সটা দরকার পড়ে ফ্যাসাইল লাইসেন্স, সেটার জন্য এই মেশিনটার জন্য প্রয়োজন হয়। আচ্ছা, এবার যদি কেউ মনে করে যে এরকম বোতল করে ব্র্যান্ডিং করে মার্কেটে বিক্রি করবে, তো সে কিভাবে করবে? তাহলে সে এরকম সুবিধাও আমাদের কোম্পানিতে দিয়ে দিচ্ছি আমরা। তো যেহেতু বললাম ম্যানুফ্যাকচারিং ইউনিট, তো সমস্তভাবে কাস্টমাইজ করে দেওয়া হবে, আপনাদের আলাদা করে কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা, ব্র্যান্ডিং করতে মোটামুটি আমার একটা পেপারসের ট্রেডমার্ক নিতে হবে বা স্টিকারিং করতে একদম কত টাকা খরচ? এভারেজ আপনারা ধরে রাখুন 4 থেকে 5,000 টাকার মধ্যে আপনার এসে যাবে, ব্র্যান্ডিং কমপ্লিট হয়ে যাবে। তার মানে তো খুব হিউজ ইনভেস্টমেন্ট নেই, একদম লো ইনভেস্টমেন্ট। একদম লো ইনভেস্টমেন্টে, কারণ ইন্ডিয়ান মেশিনারি তো স্বল্প পুঁজিতেই ব্যবসা। তো যথারীতি স্বল্প পুঁজিতে আপনি খুব অল্প বাজেটে আপনি আসুন, আপনার বাজেট অনুযায়ী আপনার সাধ্যমতো অনুযায়ী আপনার মেশিন পেয়ে যাবেন। তো আপনারা যারা মনে করছেন এই ধরনের অয়েল মিলের বিজনেস শুরু করবেন, একটা ছোট তেলের মেশিন বসিয়ে সেখান থেকে আপনারা ব্যবসা স্টার্ট করতে চান, মাস গেলে 20-25 হাজার টাকা 30 হাজার টাকা রোজগার করা কিন্তু একটা খুব ভালো মাধ্যম। যে কোনো জায়গায় ব্যবসাটা হতে পারে, আপনার 10x10 ঘরের থেকেই আপনি ব্যবসাটা শুরু করতে পারেন এবং সেখানে আপনার নিজের ব্র্যান্ড তৈরি করেও আপনি পরবর্তীতে একটা বড় মার্কেটে পৌঁছে যেতে পারেন। তেল বিক্রি নিয়ে কোনো সমস্যা নেই, কেননা মার্কেটে ভালো তেলের বিরাট ডিমান্ড, পাওয়া যায় না বলে সেটা লোকে খুঁজে পায় না। আপনি তৈরি করলে আপনার কাছে লোক চলে আসবে মাল কেনার জন্য। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আমি একটু ম্যাডামের কাছ থেকে জেনে নেব কোম্পানিতে আসার ঠিকানা, কিভাবে যোগাযোগ করবে। যারা মনে করছেন শিয়ালদা হয়ে আসবেন, তারা শিয়ালদা স্টেশনে এসে যে কোনো লোকালগামী ট্রেনে উঠে সোদপুর স্টেশনে নামবেন। সোদপুর স্টেশনে নেমে দেখবেন 1 নম্বর সাবওয়ে দিয়ে বেরোবেন, দেখবেন লাইন বরাবর বাজারের মুখে অটো স্ট্যান্ড আছে। অটো স্ট্যান্ডে গিয়ে বলবেন প্রজাতন্ত্রপল্লী চাউমিন ফ্যাক্টরি মেশিনের অফিস, তো ওনারা আপনাদের মেশিনের অফিসে দোরগোড়ায় দাঁড় করাবে। আর যারা মনে করছেন বাস রোডে আসবেন, হাওড়া হয়ে আসবেন, তারা হাওড়া থেকে ব্যারাকপুরগামী যে বাস আছে ওখানে ওই বাসে উঠে বলবেন সোদপুর রাজা রোডে নামবো। সোদপুর রাজা রোড থেকে আপনি আসবেন 1 মিনিটের হাঁটাপথ আমাদের অফিস। আর একান্ত যারা বুঝতে পারছেন না, তারা স্ক্রিনে আমাদের নাম্বার আছে কোম্পানির, তো ওই নাম্বারে কল করবেন, আপনাদের গাইড করে নেব। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা ব্যবসা করতে চান এখনই ফোন করে কথা বলে নিন এবং ম্যাডামটা ফোন ধরবেন এবং অল টাইম আপনারা এখানে এসে সঠিক ফেসিলিটি পাবেন, এটাই আমরা আশা করি। তো যেখানে ব্যবসা করবেন অবশ্যই সেগুলো ভালোভাবে দেখবেন, তাদের প্রোডাকশন দেখবেন, তারা আপনাকে অবশ্যই হেল্প করবে, সেই অনুযায়ী আপনার ব্যবসাটা স্টার্ট করুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, নমস্কার।